গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম। কালকে লাইভ করেছিলাম রাত্রে, লিপস্টিক পরেছিলাম, লিপস্টিক এখনও ওঠেনি। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম। কালকে রাত্রে একটু অ্যালার্জির ওষুধ খেয়েছিলাম, তাই ঘুম ভাঙেনি। আর পিঠে এমন লেগেছে, আমি না পারছি বাঁকতে, না পারছি সোজা উঠতে। মানে আমি পড়েছি এক সমস্যা। পিঠে লাগা মানে কী যে অবস্থা, জাল লাগে সে জানে। তো যাই হোক, মাত্র উঠেছি, 9:30 বাজে, চাটা খাবো। এই বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, অঝোরে বৃষ্টি হচ্ছে। এখানে জল পুরো বেঁধে গেছে। কাল সারা রাত বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে। তো আমার ছেলের স্যার আসার কথা ছিল, এখনও আসেনি। আর ওই যে দেখো, আমার যা সাইকেল নিয়ে মোটে খিচুড়ি আনতে যাচ্ছে। মানে আমি ভাবি, একদিন খিচুড়ি না আনলে কি হবে? এই বৃষ্টিতে ভিজে ভিজে কেন খিচুড়ি আনতে যাচ্ছি? একদিন না এলে নিয়ে এলে কি হবে? রুমের ভিতরে প্রচুর অন্ধকার, তোমরা আমাকে দেখতে পাবে না। বন্ধুরা দেখো, আমি নিচে চলে এসেছি, ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে, তারপর চাও বসিয়ে দিয়েছি এখানে ইন্ডাকশানে। আর বাইরে তো অঝোরে বৃষ্টি হয়ে যাচ্ছে, বেশ ভালোই লাগছে। বৃষ্টি হলে আমার খুব আনন্দ হয়, বেশ মজা লাগে। সবাই বাড়িতে একসঙ্গে থাকে, কেউ কোথাও বেরোয় না, সবাই একসঙ্গে বৃষ্টির মধ্যে বসে চা খাবো, খুব ভালো লাগে। দেখো বন্ধুরা, এই যে চা করে নিয়েছি তিনজনের। আর এই যে ছাদে কুলেখাড়া হয়েছিল, শাক হয়েছিল, কত সুন্দর নরম, দেখো ছনছনে, তুলে নিয়ে এসছে বর। আর এই যে আমার ছেলে তার বাবাকে ডাকতে যাচ্ছে। আমি আবার এই যে দুধ গরম বসিয়েছি। এই যে দুধ গরম বসিয়েছি, আর বাইরে অঝোরে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এই যে আমি একেবারে চলে এসেছি দুপুরবেলা। এখানে গ্যাসে রান্না বসিয়েছি বড় কড়াইতে। কেন বলো তো বন্ধুরা, আজকের হচ্ছে আমার দেওরের মেয়ের জন্মদিন, আর আমার এখানে গ্যাসেই রান্নাটা হচ্ছে। শাশুড়িমা বললো যে কাবুল ছোলা আলু দিয়ে তরকারিটা আমাকে বানিয়ে দিতে। তো আমি এই জন্য সব সরঞ্জাম নিয়ে রেডি করে বসে গেছি। এই কড়াইটা তো নেওয়া হয়েছে আমার ছেলের জন্মদিনের রান্নাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আমার দেওরের মেয়ের জন্মদিনে আমি তোমাদের সঙ্গে একটু রান্নাটা শেয়ার করছি। ভেবেছিলাম যে পুরো রান্নার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু করতে পারিনি। তার কারণটা হচ্ছে যে আমার রান্না করতে করতে আমার শাড়ির দোকানে খরিদ্দার চলে এসেছিলো। তাই জন্য তাদের সঙ্গে কথা বলতে বলতে, তাদের জিনিস কাপড় দেখাতে দেখাতে আমি আর রান্নার ভিডিওটা করতে পারিনি। যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এই গ্যাস ওভেনটা আর এই কড়াইটা খুন্তিটা বড়, মানে 50 জনের আর বা আরও বেশি, 100 জনের 200 জনের রান্না হয়ে যাবে এমন বড় কড়াই আমার হাজব্যান্ড এনেছে। আমি শুধু একবার বলেছিলাম যে আমার জন্য একটা বড় কড়াই আর একটা বড় খুন্তি নিয়ে এসো। আমার ছেলের জন্মদিনে তো বেশি বেশি মানে লোকজন একটু ডাকা হয়, তো কড়াই খুন্তি আমি কার কাছে চাইতে যাব? আমার চাইতে আবার ভালো লাগে না, সব কিছু যেন আমার থাকে। এই জন্য আমার হাজব্যান্ডকে বলেছিলাম। আর মুখের কথা শেষ হতে না হতেই বাজার গিয়ে আমার জন্য এই কড়াই, বড় কড়াই আর খুন্তিটা নিয়ে এসছে। আর এটা যে রান্না হচ্ছে 35 জনের রান্না হচ্ছে। আরও অতটা ফাঁকা আছে তোমরা দেখতেই পাচ্ছ। এই কড়াইটা খুন্তিটা আমার হাজব্যান্ড নিয়ে এসছে, আর গ্যাসের উনানটা নিয়ে এসছে। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে আমার দেওরের মেয়ের জন্মদিনের ডেকোরেশন রেডি হয়ে গেছে, আমার হাজব্যান্ডই করেছে। আর আমাদের রুমেই, আমার কাপড়ের রুমেই
দোকানেই হচ্ছে জন্মদিনটা। আর এখানে দেখো সমস্ত ঠাকুর আমার হাজব্যান্ড নিয়ে এসে সাজিয়ে দিয়েছে। ওই যে আমার সাপটা, রূপোর সাপ কিনেছিলাম, এখানে আমার কাপড়ের দোকানে রেখেছি। আর এই যে জন্মদিনের ডেকোরেশন, মানে আমার ছেলের জন্মদিনে যে রেডি করা হয়েছিল, এখানে ছিল টুনি বাল্বগুলো সাজানো ছিল, আর খোলা হয়নি। আমার দেওরের মেয়ের জন্মদিনটা কয়েকদিন পরে বলে, মানে আমার ছেলের জন্মদিন হয়েছে মানে বাংলার 7 তারিখ, আর আমার দেওরের মেয়ের জন্ম হয়েছে 11 তারিখ। এই কয়েকদিনের ডিফারেন্স। তো দুজনের একসঙ্গে জন্মদিন, যেহেতু 2-1 দিন আগে পিছে, তাই জন্য এখানেই আমার কাপড়ের রুমেই হয়ে যাচ্ছে। তো কেমন হয়েছে সাজানোটা অবশ্যই জানাবে। সো এই যে দেখো সবাই চলে এসছে, আমার ঝিয়ারির বন্ধু সবাই চলে এসছে, তার মাসি এসছে, মাসির মেয়েরা এসছে, সবাই মিলে এই যে বসেছে কেক কাটবে। আর আমার কাকিমা বাড়ির পাশে যে কাকিমা সবাই চলে এসছে। আর এই যে তার মা আশীর্বাদ করছে, তারপরে এই যে আমি আশীর্বাদ করব। এই যে আমার দেওরের মেয়ে, আমার ঝিয়ারি আমাকে প্রচুর ভালোবাসে, আমিও প্রচুর ভালোবাসি, আমার প্রচুর কথা শোনে। এই যে আমি আশীর্বাদ করছি, দেখো খুব আনন্দ হয়েছে আমি এখানে আশীর্বাদ করছি বলে। আর আমার রুমের মধ্যে জন্মদিনটা পালা হয়েছে, এই জন্য তার খুবই আনন্দ। হাজারবার আসছে জেঠিমা করে। এই যে কেক খাওয়াচ্ছি, সবাই আশীর্বাদ করবে এক এক করে। এই যে তো আশীর্বাদের পর্বের শেষে এবার কেক কাটা হবে। তো আমার ছেলে পেছনেই দাঁড়িয়ে আছে, তারপরে সবাই বলার জন্য আবার আমার ছেলে গিয়ে তার বোনের পাশে বসবে। এই যে আমার দেওরের ছেলেও কীরকম দুষ্টামি করছে দেখো। তারপরে এই যে আমার শাশুড়ি মাও আশীর্বাদ করছে, খুব ভালো লাগছে। আর সাউন্ডটা দিতে পারছি না, কারণ সবাই সবার মতো করে কথা বলছিল, সেগুলো দিলে সবাই হেসে পাগল হয়ে যেত। কারণ আমাদের গ্রামাঞ্চলে তো সবাই আর কি ছলে একটু কথা বলছে, তাই জন্য আর আমি সেই ভয়েসটা দিলাম না। সবাই সবার মতো করে কথা বলছে। তো এই যে ছোট্ট করে একটা আয়োজন। আমার ছেলেও হয়েছে একেবারে প্রচুর বর্ষায়, আবার আমার দেওরের মেয়েও হয়েছে প্রচুর বর্ষায়। দুজনই এক মাসে হয়েছে, শ্রাবণ মাসে। আর অবশ্যই ভিডিওটা একটু দেরি হয়ে গেল। এই যে তারপরে একটু ব্যাক ক্যামেরা করে নিলাম সবাই মিলে, আমি, আমার হাজব্যান্ড, শাশুড়ি মা, আমার যা, আমার খুড়শাশুড়ি, 2-3জন আছে। কিন্তু আমার দেওর আছে, মানে ডাক্তার, দেওর তো হোমিওপ্যাথি ডাক্তার, তো দেওর আছে চেম্বারে। তো চেম্বার থেকে আর আসেনি, কেকটা কাটা হয়ে গেছে, বাচ্চাগুলো আগে চলে এসছে, তাই জন্য কেকটাও কাটা হয়ে গেল, তাই জন্য তার বাবা আসেনি। তো এখানে দেখো কত মজা করছে। এটা হচ্ছে একজন ঠাকুমা, মানে আমার ছেলেরও ঠাকুমা আর আমার ঝিয়ারিরও ঠাকুমা, আর আমাদের কাকিমা। তো আর কি করছিল, তাই আমার মানে ঝিয়ারি শুয়ে পড়ছে। তারপর তার মাসি আশীর্বাদ করছে। এক এক করে মোটামুটি আশীর্বাদের পর্ব চলছে, এখন চলতেই থাকবে। জন্মদিন মানে আশীর্বাদ। আর পেছনে আমার ছেলে চুপচাপ বসে আছে, ভালো লাগছে না শরীরটা। মানে তার বোনের জন্য গিফট কিনতে গিয়ে বাজারে গিয়েছিল, গিফট কিনতে গিয়ে তারপরে মানে কী সব খেয়ে চলে এসছে, আর ভালো লাগছে না শরীর মোটামুটি। এই যে তারপরে আমার বড় তাকে একটু মিষ্টি টিষ্টি খাইয়ে দিল, তারপরে আমি চকলেটটা দিয়ে দিলাম। আমি কিন্তু একটা জামা দিয়েছি, ওটা অনলাইনে অর্ডার করেছিলাম বলে পরে এসছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। জামাটা খুব মানে আমার শেয়ারির পছন্দ অনুযায়ী আমি অর্ডার দিয়েছিলাম, তাকে ডেকে পছন্দ করে অর্ডার দিয়েছিলাম। এই যে তারপরে এবার কেক কাটা চলছে, কেক কাটা হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পর্ব চলছে, সবাই খেতে বসে গেছে। আর আমাদের গাড়িগুলো সাইড করে দেওয়া হয়েছে, 2টো গাড়ি বের করে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে জন্মদিনের পর্ব। সবার কেমন লাগলো কমেন্টে জানিও, আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও।
আর সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো সবাইকে টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও।